এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি জর্দার সেমাই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিভাবে অল্প সময়ে এই জর্দার সেমাইটা রান্না করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে শুরু করি। এখানে আমি একটা বনফুল লম্বা সেমাইয়ের প্যাকেট নিলাম। এখন এই সেমাইটা আমি ছোট ছোট টুকরো করে নিব। যেহেতু লম্বাভাবে সেমাইটা রান্না করা যায় না, ওই কারণে সেমাইটা আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নিতেছি। সেমাইটা টুকরো করার পর আমি সেমাইটাকে ভেজে নিব। দেখেন, হাত দিয়ে ভালো করে ছোট্ট ছোট টুকরো করে নিতেছি। সেমাইটা আমার ভাঙা হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাব। তাহলে আমি চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলও দিতে পারেন। ঘি দেওয়ার পর 3টা তেজপাতা দিলাম, 4টা এলাচ দিলাম, 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন এই এলাচ, দারচিনি আর তেজপাতাটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি যে সেমাইটা নিয়েছি তা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন সেমাইটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। ঘিয়ের মধ্যে সেমাইটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ওই কারণে ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। আমি ভালো করে সেমাইটাকে ভেজে নিলাম। এখন 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে রেখেছি, তা আমি দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন সেমাইটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। সেমাইটা আমি নেড়ে চেড়ে রান্না করে নিতেছি। যতক্ষণ না দুধটা শুকিয়ে যায় ততক্ষণ রান্না করতে হবে। আমি নেড়ে চেড়ে সেমাইটাকে রান্না করে নিতেছি। এখন সেমাইটা দুধটা শুকিয়ে গেছে। এখন যে তেজপাতাটা দিয়েছি তা আমি তুলে ফেলে দিব। তেজপাতা ফেলে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে রান্না করব। এখন আমি এর মধ্যে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ নিয়েছি, তা দিয়ে দিলাম। বাদামগুলা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি রান্না করে নিতেছি। যতক্ষণ না সেমাইটা ঝরঝরে হয় ততক্ষণ সেমাইটাকে রান্না করে নিতে হবে। আমার সেমাইটা প্রায় ঝরঝরা হয়ে গেছে। এখন রান্নাটাও প্রায় হয়ে আসছে। দেখেন সেমাইটা কত সুন্দর হয়েছে। এখন সেমাইটা আমার রান্না শেষ। চুলার থেকে সেমাইটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটা পিরিজে বেড়ে উপরে কিছু বাদাম দিয়ে দিলাম। আশা করছি সেমাইটা রান্না করে খাওয়ার পর আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।